বককে পদচ্যুত করতে গেলে আর টিনাকে জেল খাটা গেলে, টিনার সপরিবারে জেল খেতে গেলে কি কি এভিডেন্স চাই আমার কাছ থেকে বলুন, আমি দেবো। আমার আজকে ফ্যামিলির মান সম্মান আজ কিলো দরে বিক্রি করেছে বক আর টাকা পয়সার জন্য, আমি সবকিছু দিতে রাজি। কি করেছে কি করে এবার ঘটনা হচ্ছে তোমার আমার হাতে তুলে দেবে। প্রমাণ তো আমি বলছি শুনুন, আজকে যখন আমি কাজে যাই তো আমি কথা বলো, তুমি কি কোর্টে সাক্ষী দেবে টিনার সাথে তোমার সম্পর্ক থাকা আছে এবং আমি দেবো আমার তার জন্য যে জেল খাটতে হয় আমি তুমি যে ওকে বিয়ে করেছো এই সাক্ষীটা দেবে? সব সাক্ষী দেবো আমি, আমার তার জন্য জেল খাটতে হয়। তোমার চাকরি খেতে হবে, পুলিশ স্টেশন কিন্তু বলছে, তোমার পুলিশ স্টেশন বলছে তোমার বাড়িতেই থাকে, তোমার সাথে বিয়ে হয়েছে এবং আমার বাড়িতে টিনা থাকতো, আমার বাড়িতে আমি আশ্বাস দিয়েছিলাম আমার তার জন্য জেল খাটতে হবে, আমি খাবো। কিন্তু আমার কথা হচ্ছে কিনা আমি আমার বাবা মা দায়ী নয়, আমি দায়ী। তুমি যদি স্বীকার করে নাও তাহলে তো ব্যাস ওই মেয়েটি জেল খাটবে। যখন টিনার যখন বাড়ি থেকে বের করে দিই তখন আমার নিজের বাবা মা, আমার আত্মীয় স্বজন, আমার কোনো বন্ধু বান্ধব আমার পাশে দাঁড়ায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমার প্রত্যেকে একটা কথা বলেছিল, যে মেয়ে তার সন্তানের যে মা তার সন্তানের হতে পারে না সে মানুষ কোনোদিন কারোর হতে পারে না, তুই ভুল করছিস। আজকে সব এরিয়া আমি আজকে সেই মানুষটার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। আজকে সেই মেয়েটা একটা নয় তিনটে ছেলের সাথে সম্পর্কে জড়িত, যার প্রুফ আমার কাছেও এখনো বর্তমানে আছে। আজকে গিয়ে আমি হাতে নাতে ধরেছি তাকে, সে আমাকে বলছে কিনা আমার শরীরের জ্বালা মেটানোর জন্য আমি সম্পর্ক রাখি 3টে ছেলের সাথে। অর্ঘ কুন্ডু, সত্যজিৎ সরকার, আর হচ্ছে কি জানো ওর নাম, দীপায়ন মাইতি। 3টে ছেলের সাথে সম্পর্কে জড়িত, একটা নয় 3টে ছেলে। আমি ডাইনি দেখিনি, তবে বউ আছে জানা সত্ত্বেও তার গলায় ঝুলে পড়তে চাওয়া কিছু দেখেছি। প্রমাণ চাইছিলে তাই জন্য প্রমাণ দিলাম। এই যে বক রীতিমতো তার এই যে ফোগলার এবং গামলার সংসারে ঢুকে, যেহেতু ওরা বিবাহিত মানুষ, মানে বক ফোগলার আর কি গামলা বিবাহিত স্ত্রী, তাহলে তার মাঝে ঢুকে যে কতটা কুকীর্তি করেছে সেটা কিন্তু প্রমাণ তোমাদের কাছে আমি দিয়ে দিলাম। আরও আছে এইরকম, আরও আছে, আরও অনেক কিছু বলেছে ফোগলা, কিন্তু আরও অনেক কিছু বলেছে। এই বক যে ওদের জীবনে কতটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে সেটা কিন্তু বলেছে। আজকে যখন এই গামলার কাছে কেউ ছিল না তখন কিন্তু ফোগলা ঢাল হয়ে দাঁড়িয়েছিল, আর আজকে ফোগলাকেই খারাপ বলছে। মানে আমি তাই চিন্তা করি এরা কারা ভাই, এরা কারা, কতটা স্বার্থপর হলে এই ধরনের কাজগুলো করতে পারে। আর এই যে 5 বছরের সংসার, যে তার বাচ্চাকে ছেড়ে চলে আসতে পারে, তার বাচ্চার হতে পারে না, সে কারোর হতে পারে কি? এটা কিন্তু ফোগলা বারবার করে বলেছে, যে তার সন্তানের হতে পারে না সে কারোর হতে পারে না, এটা কিন্তু একদম বাস্তব কথা, আর সেইটাই বলেছে ফোগলা। তোমরা শুনতে পেলে? এইরকম অনেক কিছু আছে, অনেক কিছু তোমরা যদি শোনো মাথা খারাপ হয়ে যাবে। এই যে যারা প্রমাণ করতে চাইছে না যে এ নাকি মানে ফোগলা নাকি মিথ্যা কথা বলছে, মাতাল মদ খেয়ে বলছে, অ্যাকচুয়ালি সজ্ঞানে না হলে এই কথাগুলো বলতে পারে না। রীতিমতো গামলার ফ্যামিলি তাকে মেন্টালি টর্চার এবং মারধর করেছে, যার কারণে তার কাছে অনেক প্রমাণ আছে, অনেক এভিডেন্স আছে যেগুলোতে দিতে পারবে। বক হচ্ছে নাটের গুরু, ঠিক আছে? আর এই যে 3টে ছেলের সম্পর্কটা বললো, এমনি এমনি একটা ছেলে বলে দেবে? তোমরাই বলো, তোমাদের স্বামীরা বলে দেবে যে তোমার সম্পর্ক এর সঙ্গে আছে, ওর সঙ্গে আছে, ওর সঙ্গে আছে, বলে দেবে? কখনোই না। কেননা সে তার সর্বস্ব ছেড়ে ছুড়ে তাকে বিয়ে করেছে অবৈধভাবে, তাই না? ফোগলা কিন্তু বিয়ে করেছে অবৈধভাবে। একটু চিন্তা ভাবনা করো তো, তাহলে কিন্তু বুঝতে পারবে। আর এই যে যারা বলছে যে মানে সন্দীপের দোষ দিচ্ছে, প্রমাণ দেখ সন্দীপ ওই ঝিউ শাহর সঙ্গে, ওই নষ্টা মেয়ের ছেলেটার সঙ্গে বিয়ে করেছে, প্রমাণ দেখ। কেননা এখানে গামলার
অনেক কিছু বেরিয়ে আসছে, গামলার অনেক কিছু বেরিয়ে আসছে, যার কারণে কিন্তু এইগুলো ঘটছে। ঠিক আছে, এবার সেই জন্য গামলার দোষ ঢাকার জন্য আর কত দোষ ঢাকবি তোরা বলতে পারিস? আর কত দোষ ঢাকবি? কিচ্ছু পারবি না ঢাকতে, সব বেরিয়ে আসবে, বুঝলি? একটা ক্রিমিনাল মাইন্ডের এই মহিলাটা, নোংরা, বজ্জাত, চরিত্রহীন। চরিত্রহীন কখনোই, এটা কিন্তু ডিনাই করা যায় না যে ও চরিত্রহীন না। ও নিজের শারীরিক চাহিদার জন্য বাড়ি থেকে বেরিয়ে এসছে, এটা কিন্তু বলতেই হবে। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো সন্দীপের ভিডিওটা দেখে আর কাকিমার কথা শুনে সত্যি খুব হেসেছি, যে আমফান ঝড় নাকি অন্য কিছু, এই যে হুদহুদ, আমফান, তারপরে আরো অনেক কিছু এসছিল না কিছুদিন আগে, একটা ঝড় চলে গেল, তো সেই রকম ওয়াইটিতে ঝড় উঠেছে। অবভিয়াসলি ঝড় তো উঠেছেই, এইরকম ঝড়ই উঠেছে। সত্যি এটা মানতেই হবে, সন্দীপ একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে যে অকারণে কোনো মানুষ কেউ শাস্তি দেবে আর সেটা মাথা নত করে নিয়ে নিবে, তাই কোনোদিন হয় না, তাই না? সেটা কিন্তু একদম ঠিকই বলেছে কথাটা, যে অকারণে কেউ শাস্তি দেয় অমনি মেতে পেতে নিয়ে নিলাম, হয়ে গেল। আজকে রীতিমতো এই গামলা যেটা লাইভ লিড করছে, এখন যেটা দেখাচ্ছে তোমাদের সামনে, যে একাধিক পুরুষের সঙ্গে মিলিত এবং একাধিক পুরুষের সঙ্গে থাকা, এই হচ্ছে চ্যাকচেকে করে বেড়ানো, এইগুলো কিন্তু তার হচ্ছে সত্যি এটাই সে চেয়েছিল আগাগোড়ায়। সে এই বদ্ধ সংসারে সে কোনোদিন থাকতে চায়নি, এই বদ্ধ সংসারে সে আগেও থাকতে চায়নি, এখনও থাকতে চায় না। কেননা দেখলে যে যেখানে কীর্তন হচ্ছে, কীর্তনটা ওই পাড়ায় আমি যাব না। কেন রে গামলা? ওই পাড়াটা তোকে তো থুতু দিবে তুলে, তাই না? তুই যে নোংরামি করিস, ওটা সোশ্যাল মিডিয়াতে তো নোংরা ছড়িয়ে গেছে, তাই তোকে তো তুলে থুতু দিয়ে দেবে, বলবে একদম বেহায়া নির্লজ্জ থার্ড ক্লাস মেয়ে এসছে, তাই না? ওই পাড়ায় তুই যাস না, পাড়াতে গেলেই তোকে থুতু দিবে। দেখ, বাড়ির থেকে কোনো সময় নড়িস না, তাই পাড়াতে গেলেই কিন্তু থুতু দিবে। কেননা পাড়াতে তোর ওই যে এই পাড়া ও পাড়া সে পাড়া, আমরা আজকে যাই দেখিনি যে আমাদেরকে কেউ বলুক, দেখিনি যে এইটা করেছে, বলুক, কিন্তু তোর পথে তো গন্ধ, তাই প্রত্যেকটা মানুষ জানে যে এই যে হচ্ছে গামলা, যে কিনা সংসার একটা সোনার মতো টুকরো একটা ফুটফুটে সন্তান রেখে আর একটা সোনার সংসার রেখে এ পালিয়ে এসছে নিজের দেহের শরীরের মানে জ্বালা পোড়া মিটানোর জন্য। এটা কিন্তু বলতেই হবে, তাই না গামলা? তো তুই এইরকমই, আমরা জানি তুই এইরকমই নোংরা, সত্যি তুই এইরকমই যে নোংরা সেটা কিন্তু আমরা জানি। সেটাই এখন যেটা দেখাচ্ছে সে ওই যে 6 মিনিটের ব্লগে। আচ্ছা তোমরা বলো তো, সন্দীপ তো আগের মতোই ব্লগ দিচ্ছে, সন্দীপ যেমন আগের মতো দিত, কিংবা এই যে গামলা দিত, সেই আগের মতোই ব্লগ দিচ্ছে, তাহলে তোমরাই বলো তো এর কোথায় হচ্ছে ফেস ভ্যালু এর হয়ে চালাচ্ছে? তোমরাই বলো। সে আগেকার সমস্ত কিছু, এই যে বাচ্চা পড়ানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু, এই যে বাচ্চা পড়াচ্ছে, একটা লাঠি রেখেছে, বললো যে ভয় পাবে না। অবভিয়াসলি একটা যদি না রাখে এবং না বকে কিন্তু পড়াশোনা হয় না, তো এই দুষ্টুমি করবেই, এখন বাচ্চারা দুষ্টুমি করবেই, তাদেরকে এই খেলাধুলার মধ্যে দিয়েই হচ্ছে পড়াশোনা শেখাতে হবে। যেটা বলবে সেটা মনে রাখবে, যখনই তুমি পড়াশোনাটাকে শেখাবে তখনই সে মনে রাখবে। একটা ছড়া বলছো, ও যখন খেলছে একটা ছড়া বলছো, সেই ছড়াটা ও মনে রাখবে। অ্যাকচুয়ালি বাচ্চারা তো এইরকমই, যখন খেলতে খেলতে এই ছড়াটা ও বলছে, তখন নিজেকেও বলতে হবে এই ছড়াটা, এবং পড়াটাও পড়তে হবে। কিন্তু আমি দেখেছি সন্দীপের ব্লগে আমাদের সোনা বাবা কিন্তু রীতিমতো এই জিনিসটা করে, আমরা দেখেছি। কিন্তু মা আরে বাপরে, গামলা এই নচ্ছার মহিলা, এই হচ্ছে চরিত্রহীন মহিলাটা কি করছে? রীতিমতো পার্লার যাচ্ছে, ফেসিয়াল করছে, হ্যাঁ, শরীরের জ্বালা মেটানোর জন্য চুলমুল এখন আর দেখাবে না। আরে দেখাবি কি? তোর হাতে তো এখন তিনটা আছে পুরুষ মানুষ, আর ফোকলাকে তো ছেড়ে দিলি, ফোকলাকে তো অবৈধ বিয়ে করে তাকে তো ছেড়ে দিলি, হ্যাঁ, তাহলে আবার হচ্ছে দরকার পড়ে কি এটাই বলো আগে। এখন তো আবার এই গামলার দাদা হয়েছে, দাদা, এই বগদা ছিল, এখন আবার এই দাদা হয়েছে। বলি এই বান্দর, হ্যালো গাইস, লাফিয়ে চলে আসলি, শোন তুই নাকি দাদা হয়েছিস, হ্যাঁ, সীমাদিকে নাকি লাত মেরে, কি করে বলিস কথাটা? সীমাদিকে লাত মেরেছে, তুই কি দেখেছিস যে সীমাদিকে লাত মেরেছে? হ্যাঁ, শোন, মানুষের মন ভাঙতে কতক্ষণ,
তাই না? মানুষের মন ভাঙতে কতক্ষণ, তেমনি কুত্তার ড্যাশ আরো কুত্তাকে ধরতে কতক্ষণ, তাই না? তাই সে যেমনি ওই যে দাদা দাদা বলে না ভরে দিস ওই গামলার ড্যাশের মধ্যে, ঠিক আছে? দিন মে সাইয়া না, দিন কো ভাইয়া রাত কো সাইয়া, তো সাইয়ার মতন না করে ফেলিস। আমি আবার এই স্পষ্ট কথা বললেও অনেকের কষ্ট লাগছে, কি মুখের ভাষা। হ্যাঁ রে, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি, তাই স্পষ্ট কথায় কষ্ট নেই, ঠিক আছে? মুখের ভাষা কি দেখেছিস? মুখের ভাষা কি দেখেছিস? তোরা যে লিখে লিখে যাচ্ছিস কি মুখের ভাষা, কি মুখের ভাষাটা দিলাম সেটা লিখে যা, তাই না? তোরা সেটা লিখে যা, সেটাই লিখবি। এই যে গামলার মতো চরিত্রহীন নোংরা, হ্যাঁ, একে তোরা সাপোর্ট করিস, একে তোরা সাপোর্ট করিস, তার মানে তোরাও এই ঘরে বর রেখে আর ওই যে রাস্তার কুত্তার মতন ওই লোক দেখে বেড়াস যে তোর শরীরের জ্বালা কে মিটাবে, তাই না? আমি তো এমনি এমনি বলি না, গামলার ভিউয়ার্সরা গামলার মতোই, গামলার মতোই। আর একটা ওই যে মুখ না দেখিয়ে যে ভিডিও করে রীতিমতো একটা প্রস্টিটিউট, কেননা ও দেখে নিবে যে এই রাস্তার এইখানে দাঁড়িয়ে দেখে নিয়েছিল। এইবার কমেন্ট বক্সে সবাই লিখতে থাকবে যে এই মেয়েটাকে এই জায়গায় দেখেছিলাম, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে দাঁড়িয়েছিল কাস্টমার ধরার জন্য, তাই জন্য মুখটুক দেখাস না। তো এটাই আর কি। আরে মানুষ বোঝে, বুঝলি? এই যে তুই কি হিরো আলম চাল ফুট এখান থেকে কুত্তাগুলো। শোন, সন্দীপের একটাও এই যে বলেছিল না জিমি চুল বাঁকা করতে পারবি না, তেমনি সন্দীপের কোনো কিছু প্রমাণ তোরা দেখাতে পারবি না। দেখ না আজকে এই যে বান্দরটা, সন্দীপের বিয়ে হয়েছে, প্রমাণ দিতে পারলি? দিতে পারবি না, কোনোদিনও না। দাঁতলা, শোন, কোনোদিনও প্রমাণ দিতে পারবি না, দাঁতলাই থাকবি। তো সেই রকম এই যে গামলার এই ছবিটা দেখে প্রমাণ হয়ে যাচ্ছে যে ও বিয়ে করেছে, ও বিয়ে করেছে। এই যে এই ছবিটা কিসের ছবি তাহলে? এই ছবিটা কিসের ছবি তাহলে? গামলা কি বলতো না? মানুষের একটু আধটু মানে ভেতর বুদ্ধি থাকা দরকার। এই যে ঘোড়া রীতিমতো ইন্ধন জুগিয়েছে গামলাকে, খবরদার যাবি না তুই ওই বাড়িতে, খবরদার তুই যাবি না। এখন ফোগলাকে বলছে যে খবরদার যাবি না, সঙ্গীতা চক্রবর্তীর হাত ধরবি না, তোকে খেসে ফাঁসিয়ে দেবে। আচ্ছা, আমি একটা কথা বলি তোমাদেরকে, এখন প্রায় দিন তোমরা দেখতে পাচ্ছ যে ক্রাইম হচ্ছে, সেখানে গিয়ে কোনো একজন তার সন্তানকে মুন্ডুটা মানে ধর থেকে আলাদা করে দিয়েছে, দিয়ে মুন্ডুটা নিয়ে গিয়ে টেবিলের ওপরে রেখে বলছে স্যার আমাকে অ্যারেস্ট করুন। তাহলে এইবার ইনভেস্টিগেশন হবে যে কিসের জন্য তার মেয়েকে মেরেছে, তাই না? দোষিত করেছে, ক্রাইম করেছে, কিন্তু কিসের জন্য তার মেয়েকে মেরেছে সেটা কিন্তু ইনভেস্টিগেশন হবে। তারপর যখন এই জিনিসটা হলো, তারপরে গিয়ে যখন দেখছে যে মেয়েটাও অনেক অপরাধ করেছে, যার কারণে তার বাবা জ্বালা যন্ত্রণা না সহ্য করে এই কাজটা করেছে, তাই জন্য তার সাজাটা কিছুটা হলেও কমবে, কিছুটা প্রায় 70%, 30% হয়তো সাজাটা পেতে পারে, তাই না? তো সেটাই হচ্ছে কথা। তাই একটু বুদ্ধি করে কথা বল, ঠিক আছে? দাঁতলা তুই বাঁদর, তুই দাঁতলা, তোর কাজই হচ্ছে উল্টা পাল্টা মানুষকে ভুল বোঝানো। আজকে সন্দীপের বিয়ে হয়েছে, কেউ প্রমাণ পেয়েছে সন্দীপের নাকি বিয়ে হয়েছে? এক জায়গায় একটা মানুষের সঙ্গে দেখা হতেই পারে। আমরা এর আগেও একটা রটানো উঠেছিল এই যে হাত দেখানো, আঙুল দেখানোর বিষয়টা, এটা নিয়ে কিন্তু এই বাঁদরই বলেছিল যে এই বাড়িতে নাকি তারাপীঠে নাকি সীমাদি গেছিল, এক জায়গায় সেখানে খেয়েছিল, সেখানেও নাকি সীমাদি গেছিল, তখন কিন্তু সীমাদির আঙুল ওই যে ক্যামেরার সামনে চলে এসেছিল, এটা বলেছিল। তাহলে সেটা কি খারাপ? আমরা দেখেছি সীমাদির সঙ্গেও কিন্তু শুইয়ে দেওয়া হয়েছে এই সন্দীপকে, রীতিমতো সীমাদির সঙ্গেও শুইয়ে দেওয়া হয়েছে, মানে যাত্রার সঙ্গে শুইয়ে দিলেই শুয়ে যাবে। আজকে এই ঝিউয়ের সঙ্গে শুইয়ে দিচ্ছে, এই একটা থার্ড ক্লাস নোংরা মেয়েদের সঙ্গে শুইয়ে দিলেই শুয়ে যাবে, অতই সস্তা। যার নিজের বউ এরকম রাতের বেলায় এরকম নিজের অন্ধকারের মধ্যে নিজে লীলা খেলা করে, তারপরে নিজে ওই যে নোংরা চ্যাট, নোংরা জিনিস করা, ভিডিও কলিংয়ে সবকে দেখানো, এই যে এই ঘোড়াও করে আর এই গামলাও করে। তো ঘোড়াও কিন্তু করেছিল এই সেক্স চ্যাট এই বান্দরের সঙ্গে, করেনি তা না, ঠিক আছে? আরে এখন সব অতীত হয়ে গেছে না? ডার্লিং খুশি আখি চার কানে দো ডার্লিং, এই গানটা খুব মনে পড়ে। ওই ডার্লিং করে কমেন্ট বক্সে ডার্লিং একটু ছুকছুকে বাই আছে, একটু ছুকছুকে বাই আছে,
ঘোড়ার, মানে লাতখোর দালাল এখন বলছে ফোগলা তুই যাবি না হচ্ছে সঙ্গীতা চক্রবর্তীর কাছে, তাহলে তুই জেল খাটবি, তুই কেস খাবি। ভাই আমি তো বললাম যে অন্যায় করে সে অন্যায়টা মাথা পেতে নেয় তার সাজাটা একটু হলেও কি অনেকটাই কমে, ঠিক আছে? গাধা কোথাকার, মানে কথার কোনো লজিক নেই। তুই নাকি কন্ট্রোভার্সি করিস, হ্যাঁ ইডিয়েট, তোর শুধু মানে গান করে করে মানুষকে ডাকা, মানুষকে কাস্টমার ডাকছিস, হ্যাঁ আয় 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 গান করে করে, বিশাল একবার বাথরুম সিঙ্গার, যা বাথরুমের মধ্যে যা, দিয়ে ই করগা, তোর বরের ওই ঝুনঝুনিটা নাড়িয়ে নাড়িয়ে কীর্তন কর, অনেক পয়সা পাবি। এমনিতেও তো তুই ওই বান্দরের সঙ্গে, তোর বান্দর নাকি তোকে জল বার করতে গেছিল, তাহলে তোরাই বল, তোরাই এখানে হচ্ছে নোংরামি করেছিস, তোরাই এখানে বেশিরভাগ মানুষকে এইসব দেখিয়েছিস, শিখিয়েছিস যে পরকীয়া কি করে করতে হয়। তাই এখন গামলা পরকীয়া কি করে করছে সেটা কিন্তু একদম স্পষ্ট। তার কোনো সংসার চায় না, তার কোনো হচ্ছে সম্পর্ক চায় না, তার কোনো সন্তান চায় না, এখন পরকীয়াতে সে অনেকটাই হ্যাপি আছে। এবং একটা জিনিস আমরা দেখলাম যে গামলার ওই পাড়ায় যাবে না কেন রে, ওই পাড়ার লোকে তোকে সায়া তুলে তুতু দেবে বলে, শুধু তুতুই দেবে, অনেক কিছুই দেবে, তাই না? শুধু তুতু দেবে না, অনেক কিছুই দেবে, যার কারণে ওই পাড়ায় তুই যেতে পারবি না, মুখ দেখাতে পারবি না, কেন ওই পাড়ায় ওই ফোগলার বাড়ি, তাই না? ফোগলার বাড়ি ওই পাড়ায়, তাই জন্য আর হচ্ছে যেতেও পারবি না। হ্যাঁ আমরা বুঝি, বুঝতে পারলি তো? পাড়ার মানুষ তোকে কেন ঘেন্না করে বল? তোর নিজের পাড়ার মানুষও কিন্তু তোকে ঘেন্না করে, তোকে দেখতে পারে না, সেই জন্য কারোর সঙ্গে তুই মিশিস না। তোর নিজের বান্ধবী, নিজের পাড়ার লোক সবাই তোকে ঘৃণা করে, কেন বলতো? কেননা তুই নোংরা, তুই সংসারটাকে জলাঞ্জলি দিয়ে এখন নিজের শরীরের গরম, নিজের শরীরের জ্বালা মেটানোর জন্য একাধিক পুরুষকে ধরে আছিস। এইটাই করবি, আমি এইটাই বলতে চাইছি। আজকে ঘোড়া রীতিমতো ইন্ধন জুগিয়ে গেছে, ঘোড়া রীতিমতো একের পর এক বলেছে তুই ওই বাড়িতে যাবি না, তুই এইটা করবি না, তুই ছেলের দিকে তাকাবি না, তুই হচ্ছে 498 কেস দে, তুই এই কর। হ্যাঁ এই যে 498 কেসটা, এটা কিন্তু ঘোড়াই কিন্তু বলিয়ে দিয়া করিয়েছিল, ঠিক আছে? এটুকু মাথায় রাখবে। এমনকি অনেক কিছু, এই যে ঘোড়াকে আজকে ফোগলাকে মাতাল বলা হচ্ছে, মাতাল, সে নাকি মদ খেয়ে উল্টাপাল্টা বকেছে, তাই নাকি? মদ খেয়ে উল্টাপাল্টা বকেছে, তাই তো? মদ খেয়ে যদি সব কিছু বলে দিয়েছে, যে সে প্রথম দিন কি করেছিল, তাকে বক ফ্ল্যাটে ডেকে রীতিমতো ইনস্টাগ্রামে ফোন করে রীতিমতো ডেকে তাকে মদের বোতল দেখিয়ে, লোভ দেখিয়ে বাড়িতে ডেকে সবাই মিলে গাদন দিয়েছে। এটা কি মাতাল মানুষ বলতে পারে? এবং তার সঙ্গে ওই ছেলেগুলোর নামগুলো এমনি এমনি বলে দিল, যদি না হচ্ছে মনে থাকে, মাতালদের তো মনে থাকবে না, তো সেটাই আর কি, যা বলবে ওই মেয়েটার সম্বন্ধেই বলবে, তাহলে এতগুলো কথা কেমন করে মনে থাকলো? বক যে কেস খাওয়াবে, বক বলেছিল যদি গামলার ফ্ল্যাটে কোনোদিনও যে ফোগলাকে দেখতে পাই তাহলে কেন কেস দেবে, কেন কেসটা দেবে, কিসের জন্য? কেন রেপ কেসে ফাঁসানো হবে, কেন তাকে হচ্ছে গাঁজা কেসে ফাঁসানো হবে, কিসের জন্য? অ্যাকচুয়ালি সত্যি মানে মানুষ আর কি বলবো, কিছু আর বলার নাই। তো সেই হচ্ছে কথা। হ্যাঁ এইগুলো ভাওতাবাজির মতো কথাগুলো বলে, শোন বাঁদর, তুই অন্য কিছু সাব্যস্ত করতে পারবি না, ঠিক আছে? তুই এই যে সন্দীপের নামে বললি, কালকে থামনেলে দিয়ে একটা দাড়িওয়ালা একটা ছবি দিয়ে রীতিমতো বুঝিয়ে দিলি যে তার বিয়ে হয়েছে। গন্ড মূর্খ তুই একটা, বুঝলি? প্রমাণ তো করতে পারবি না, তো সব মিথ্যা কথা বলিস। প্রত্যেকটা ভিউয়ার্স, আমাদের সঙ্গে অনেকের কানেকশন আছে, তারা তোর ভিডিও দেখে না, কেন বলতো? বলে সব ভাটের বকা, ওর সব ভাটের বকা, ওর কাছে কোনো কিছু মানে নাই, অথচ সবার আমি দেখছি কে কি বলছে, তারপর বলবো হ্যাঁ রে তোর কাছে প্রমাণ নাই বলেই তো বলতে পারছিস না। তোর কাছে যে প্রমাণ নাই তার জন্যই কিন্তু বলতে পারছিস না, কিন্তু তোর দলের ঢব্বাস দলের কিছু মানুষ বলে দিয়েছে যে এই গামলার একটা এই যে ছবিটার পুরো আসল ছবিটা দেখেছে, যার কারণে অনেকেই কিন্তু ছেড়ে ছুড়ে চলে যাচ্ছিল। যেমন ধরো এই হচ্ছে কাল বৈশাখী, হ্যাঁ মুখ দেখায় না, ও তো একটা প্রস্টিটিউট তাই মুখ দেখায় না, যেমন চুনা দিদি বলেছিল। হ্যাঁ এরকম কিন্তু একাধিক মানুষ কিন্তু এই জিনিসটাকে নিয়ে বলেছে, রীতিমতো আমরা শুনেছি, তাই না? তাহলে একটু ভেবেচিন্তে কথাগুলো বলিস, যে ধরা পড়ে যাচ্ছিস, নিজের জালেই নিজে ফেসে যাচ্ছিস। আজকে সেইগুলোই তোরা অ্যাপ্লাই করছিস, যেগুলো আমরা বলে রেখেছি
যেগুলো আমরা এখানে ক্লিয়ার করে রেখেছি সেইগুলো। কেন এতদিন এই ফোগলা নাকি কলই করেছিল না, ফোগলা নাকি যে দিদিভাইকে কলই করেছিল, সব ঢপের চপের গল্প, কিন্তু তোরা যে ঢপবাজ সেটা কিন্তু একদম প্রমাণ হয়ে যাচ্ছে, এটা মানতেই হবে, ঠিক আছে? তাই ঢপবাজের মতো কোনো কিছু প্রমাণ তোরা দেখাতে পারবি না, তোদের কাছে কোনো এভিডেন্স নেই, কোনো প্রমাণ নেই, আর আমাদের কাছে পাই টু পাই এভিডেন্স আছে, সেইগুলো কিন্তু আমরা দেখাতে পারবো, এখানে শো করতে পারবো। এই যে গামলার একটা ফুটেজ আমি রিভিল করেছি, কেন বলতো, কেন রিভিল করেছি জানিস? এইরকম একাধিক হচ্ছে ফুটেজ আছে, সব আছে, ক্যামেরা করা আছে। হ্যাঁ, অনেকে বলছে এই ক্যামেরাটা নাকি ক্যামেরা করেনি, লুকিয়ে ক্যামেরা, মানে পেনের ক্যামেরা নাকি, মানে সন্দীপের অনেক বড় লোক হয়ে গেছে সন্দীপ, একদম পেন ক্যামেরা নিয়ে নিজের বইয়ের নীল ছবি বানিয়েছে, তাই না? সত্যি কুচবি, মানে বললেই হলো, বলতেই হবে, এরকম কথা না বললেই নয়। সব কিছু এখন প্রমাণ রাখাটা খুবই জরুরি, প্রমাণ রাখাটা দরকার, না হলে কোন সময় কোন মানুষটা বেঁকে বসবে সেটা একটা ভরসা করার বাইরে, তাই না? তো সেটাই হচ্ছে কথা। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বান্দরকে একদম কেউ ভিউজ দিতে যাবে না, বান্দর পুরো মিথ্যা কথা বলে, পুরো মিথ্যা কথা। এই ঢপের চপের গল্প আর ঢপবাজ বাহিনী, এদেরকে নাম দিয়েছি আমি ঢপবাজ বাহিনী। এদের কথাবার্তা দেখেছো? আজকে সন্দীপকে পারছে না, সন্দীপের মাকে টেনে নিয়ে আসছে, যেই মানুষটা সারাক্ষণ নিজের রান্নাবান্না নিয়ে, নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকে, সে কন্ট্রোভার্সি করতেও আসে না, তাই তাকে নিয়ে পড়ে আছে লীলা দেবী করে। হ্যাঁ, তা বললাম তো, মানে তাদের ওই যে বললো, সন্দীপও কিন্তু বলেছে যে আমার মাকে অনেক কথা শুনতে হয়েছে। অবশ্যই সন্দীপকে পিষে মারার চেষ্টা সবাই করেছে, পিষে মারার চেষ্টা কিন্তু সবাই করেছে। সন্দীপকে একাধিক মানুষ খুব ভালোবাসে, সত্যি যারা ভালোবাসার মানুষ আছে, সত্যি সন্দীপের পাশ থেকে সে সরেনি, সন্দীপের মানে কাছে থেকেও সরেনি। সন্দীপের ব্লগ দেখতে ভালোবাসি, সন্দীপকে আমরা ভালোবাসি, এইরকম কমেন্ট আমার কমেন্ট বক্সে অনেক লিখেছে, এবং জাস্টিস ফর সন্দীপ, যে সে যেন একটা ন্যায়ের বিচার পায়, এটা কিন্তু সবাই বলেছে। ওই গামলার হচ্ছে কমিউনিটিতে, এই গামলার কমেন্ট বক্সে এইরকম কমেন্ট আসে না কেন? গামলার কমেন্ট বক্সে এইরকম কমেন্ট আসে, যদি একটা ছেলে 10টা বিয়ে করতে পারে, তাহলে একটা মেয়ে কেন একাধিক পুরুষের সঙ্গে থাকতে পারে না? এইরকম কমেন্ট আসে, আর সেটাতে গামলা রিয়াক্ট করে, ও এইরকম আসে, ঠিক আছে? তাহলে ভাবো কতটা নির্লজ্জ, কতটা বেহায়া। সত্যি এদেরকে মানে সত্যি আমি দেখি আর হাসি। এরা কি ভালো বলো তোমরা? এদেরকে ভালো বলো, এদেরকে, এই যারা কিনা সারাক্ষণ পরপুরুষে আসক্ত, তাদেরকে তোমরা ভালো বলো? আসলেই তোমাদের নেচারটাও মনে হয় সেই রকমই। অনেকে বলছে ওই ভিডিওটা দেখে, আমার ওই কমেন্ট বক্সে গিয়ে মানে যাচ্ছে তাই, কাউকে কিছু না বলতে পেরে আমাকে গাল দিচ্ছে। তোরা গিয়ে গাল দে, চুলোচুলি কর, ছিঁড়ে আটিবাদ, যা খুশি তাই কর, আমি দেখতেও যাই না। শোন, এই ঢপবাজ বাহিনীরা আমার কমেন্ট তুলে, মানে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে, কার কেমন রিয়াকশন, তাই অনেক ফেক আইডি নিয়ে কমেন্ট করবে, বাজে কথা বলবে, সেগুলো তাদের কর্ম। যেমন ধর নো নেম, তার কোনো নাম নেই, অথচ গামলাকে সাপোর্ট করে, কিন্তু কোনো নাম নেই, দেখেছিস? আর আমাদের যারা সন্দীপকে সাপোর্ট করে, তাদের নাম আছে, তাদের প্রোফাইলে গিয়ে ঢুকবে, নাম আছে, রীতিমতো নাম আছে, তাই নামগুলো দেখে নেবে, ঠিক আছে? এইগুলো মানুষকে বলে বোঝানো যায় বলো তো? সেইটাই হচ্ছে কথা। কাউকে এইরকম ঢপের চপের গল্প শুনিয়ে দিলাম, এই যে ঢপবাজ বাহিনীরা কি করছে? ঢপের চপের গল্প শোনাচ্ছে, আর তোমরা সেটা শুনে হ্যাঁ সন্দীপ বিয়ে করেছিল। কোনো দিনই করতে পারে না, তার সংসার আছে, তার ছেলে আছে, তার ভবিষ্যৎ আছে, বুঝলে? তাই ছেলেটাকে আগে মানুষ করতে হবে, ছেলেটাকে সঠিক রাস্তা দেখাতে হবে, ছেলেটাকে বড় করতে হবে। সব আমার এই যে আমার ছেলেটা না, একদম সবাই গল্প করুক না কেন, তার দাদু টিভি দেখুক না কেন, তবুও দাদা বলতো আমার শ্বশুরমশাইকে, তার দাদা টিভি দেখুক না কেন, তবুও কিন্তু সে পড়াশোনা চালিয়ে যেত। এটা কোনো কথা না যে ওর সামনে কোনো কথা বলো না, ফোকাসটা নাকি সরে যাবে, এইটা কোনো কথা না। কিন্তু মেন কথা হচ্ছে সব সামনেই কিন্তু পড়াশোনাটা হয়, এই চেষ্টা করবে। এবং আমি তো বললাম, ওই যে টিভি চলতো না, টিভি দিকে বাবাই তাকাতেও না, একদম তাকাতেও না,
মানে ওর ফোকাসটা সবসময় পড়াশোনার দিকে থাকতো। হ্যাঁ, এই টাইমে একটু বাচ্চারা একটু দুষ্টুমো করবে, তবুও তারা কিন্তু আমি দেখেছি সোনা বাবাকে বেশ কিন্তু পড়াশোনার দিকে বেশ ফোকাস দেয়। যদিও বা একটু চঞ্চল হয়, পাড়া গ্রামের ছেলেরা না একটু এই আশেপাশে যেতে ভালোবাসে, একটু হচ্ছে ঘুরতে ভালোবাসে, এই বন্ধু আসবে, হ্যাঁ পাড়া গ্রামের এরকমই হয়। তা তো ওদের পাড়ার ছেলেপিলে ওদের বাড়িতে কেউই প্রায় আসে না। সেটা তো সন্দীপও বললো যে আমাদের বাড়িতে কেউ আসে না যখন, তাহলে তুমি তো কাদের বাড়িতে যাবে না। এটাই হচ্ছে কথা, কেননা আজকালকার বিশ্বাস নেই না, কি কখন কোন বাচ্চাটাকে কিডন্যাপ করে নেবে, তুলে নিয়ে চলে যাবে। আর বিশেষ করে তো সন্দীপের বাচ্চাটাকে সবাই কিন্তু ফোকাস করে থাকে, বাচ্চাটা কোথায় যাচ্ছে, প্রতিদিন কেউ যদি ফলো করে এবার তুলে তুলে নিয়ে চলে গেল। সেই জন্য একদম কোনোদিনও বাড়ির থেকে বার করবে না, একা তো কোনো মতেই না। ঠিক করেছে, কাকিমা গিয়ে বসে থাকে স্কুলে, এমনি এমনি বসে থাকে না, পাহারা দেয়। মানুষ না পাহারা দিলে কি আর এরকম হয়? কেননা অনেকেই আছে এখানে অনেক রকম কথা বলে, আসলে তাদের ঘরে নেই তো তাই বুঝতে পারবে না, বুঝেছো? তো সেই জন্যই আর কি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা টাটা, আমি অনেক বকে নিলাম।